দুইটা বিন্দুতে ওয়েট ঝুলানো আছে, এ বিন্দু এবং বি বিন্দু। এ বিন্দুতে হচ্ছে 6 কেজি আর বি বিন্দুতে হচ্ছে 4 কেজি, যার লব্ধি হচ্ছে সি। লব্ধি থেকে এ বিন্দু দূরত্ব 6 মিটার, লব্ধি থেকে বি বিন্দু দূরত্ব কত সেটা বের করতে হবে, অর্থাৎ বিসি সমান সমান 8। আমরা জানি লব্ধি থেকে দূরত্ব এসি অর্থাৎ 6 মিটার ইন্টু এ বিন্দুতে ওয়েট 6 কেজি ইজ ইকুয়াল টু লব্ধি থেকে বি বিন্দুর দূরত্ব বিসি ইন্টু বি বিন্দুতে ওয়েট হচ্ছে 4 কেজি সমান হবে। সো এখান থেকে বলা যায় বিসি ইজ ইকুয়াল হচ্ছে 9 মিটার। নাম্বার 2, তিনটি বিন্দু দেওয়া আছে, এ বিন্দু 1, -1, বি বিন্দু 2, 2 আর সি বিন্দু দেওয়া আছে 4, t। বলা হচ্ছে যদি বিন্দুত্রয় তিনটা বিন্দু সমরেখ হয় তাহলে টি এর মান কত হবে। সমরেখ হওয়া মানে হচ্ছে এর ক্ষেত্রফল 0। আচ্ছা, কথাটা চলেন বুঝে আসি। তিনটা বিন্দু যদি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুরা যদি এই বরাবর না হয় কোনো একটা জায়গায় হয় তাহলে দেখেন ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র তৈরি করা সম্ভব। বাট যদি এ বিন্দু, বি বিন্দু, এরপর সি বিন্দুটাও যদি এই বরাবরই হয় তাহলে দেখেন এভাবে কোনো ক্ষেত্রফল তৈরি করা যায় না, একটা স্ট্রেট লাইন হয়। অর্থাৎ তিনটি বিন্দু সমরেখ একই রেখা বরাবর গেলে ক্ষেত্রফল 0 হয়। সো আমরা জানি তিনটা বিন্দু থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু প্রথম বিন্দু 1 - 1, দ্বিতীয় বিন্দু 2 2, তৃতীয় বিন্দু 4 t, আবার প্রথম বিন্দুটা লিখতে হবে 1 - 1। দেখেন এটা যে আমি লিখে দিলাম এটা একটা প্রমাণের মাধ্যমে আসছে। সো এটা হচ্ছে শর্টকাট, এভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। সূত্রটা লিখে দিলাম, হাফ ইন্টু, আচ্ছা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি বললাম, 0 হবে যদি তিনটা বিন্দু সমরেখ হয়। হাফ ইন্টু, দেখেন এটা কিভাবে আমি বের করব, এটা নিয়মটা হচ্ছে আড়াআড়ি গুণ করতে হবে, দেন যোগ করতে হবে, এভাবে গুণ করে যোগ করতে হবে, প্লাস প্লাস অর্থাৎ 2 1 2, দেন হচ্ছে 2 ইন্টু টি অর্থাৎ 2t প্লাস 2t, দেন হচ্ছে 4 ইন্টু -1 অর্থাৎ -4। এটা হয়ে গেলে দেন হচ্ছে আমরা আবার কি করব, ব্যাকে আসবো, 4 ইন্টু 2, 2 ইন্টু -1 এবং বিয়োগ করতে থাকবো। সো দেখেন মাইনাস টি, এরপরে -8, দেন হচ্ছে মাইনাস আর এই মাইনাসে প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো দেখেন যেহেতু এখানে ইকুয়াল টু 0, সো এই হাফ কিন্তু আর থাকে না, ঠিক আছে, হাফ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, বা হাফকে এই পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যায়, আমাদের হাফে আর কোনো এখানে দরকার নেই। দেখেন এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে মডুলাস অফ 2t - t অর্থাৎ t, দেন হচ্ছে 2 - 4 অর্থাৎ -2 প্লাস 2 কাটাকাটি অর্থাৎ -8 থেকে -8 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে t ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এটা হচ্ছে অ্যান্সার, t এর ভ্যালু হচ্ছে 8 হবে। চলো নেক্সট পেজে যাই। 3 নম্বর প্রশ্নটা ছিল এরকম, log 2 প্লাস log 4 প্লাস log 8 ইজ ইকুয়াল টু, সরি, ডট 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 ডট, ধারাটির অষ্টম পদ কোনটি? এই ধারাটির অষ্টম পদ কোনটি? আচ্ছা, দেখেন এটা একটা সিকোয়েন্সিয়ালি আসছে, অর্থাৎ log 2 টু দি পাওয়ার 1 এটা হচ্ছে প্রথম পদ, log 2 টু দি পাওয়ার, এখানে আমি বলতে পারি log 2 টু দি পাওয়ার 1 মানে প্রথম পদ, দেন log 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4 টু দি পাওয়ার 2 মানে 4 অর্থাৎ এটা দ্বিতীয় পদ, দেন আমরা বলতে পারি log 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কিন্তু আবার 8। সো এইভাবে দেখেন প্রথম পদের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1, দ্বিতীয়টার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2, তৃতীয়টার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3, এভাবে চতুর্থটার উপরে হবে 2 টু দি পাওয়ার 4, 5, 6, 7 অর্থাৎ অষ্টম পদ মানে হচ্ছে যেটা হবে log 2 to the power 8, log 2 to the power 8 মানে হচ্ছে 256, এটা হচ্ছে অ্যান্সার, অষ্টম পদ। ওকে, নাম্বার 4 এ যাই। দেন প্রশ্ন আছে হচ্ছে, আচ্ছা দেখেন ইউ সমান সমান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10, আর পি সমান সমান দেওয়া আছে হচ্ছে 1 2 and 5, দেন কিউ সমান সমান দেওয়া আছে 6, 7, এই তিনটা সেটের ভ্যালু দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ প্রাইম, এটা সমান সমান কত। দেখেন কিউ প্রাইম মানে কি, কিউ প্রাইম মানে হচ্ছে, কিউ প্রাইম এর অর্থ হচ্ছে ইউ বাদ কিউ,
ইউ মাইনাস কিউ, অর্থাৎ সার্বিক সেট থেকে আমাকে ইউ বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কিউ প্রাইম। সো দেখেন এখানে আপনার ইউ সমান সমান আছে 1 থেকে 10, 1 থেকে 10, আর এখানে হচ্ছে 6 এবং 7 আছে কিউতে, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে 6 7 বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কিউ প্রাইম। 1 2 3 4 5, দেখেন 6 বাদ দিয়ে দিলাম, 7 বাদ, 8 9 and 10, এটা হচ্ছে কিউ প্রাইম। ইন্টারসেকশন মানেই হচ্ছে যে দেখেন এটা যদি আমি একটা বাটির মতো চিন্তা করি, যে বাটির মধ্যে যেটা যেটা কমন সেটা কিন্তু বাটির মধ্যে পড়বে, ঠিক আছে? সো কমন কোনগুলা? 1 2 5 এই সেটের মধ্যে আছে 1 2 5। সো দেখেন এগুলা এই সেটের মধ্যে আছে, এই সেটের মধ্যে আছে, তো যে দুইটা সেটের মধ্যে থাকে কমন সেগুলা হচ্ছে আমার ইন্টারসেকশন। সো আমি বলতে পারি হচ্ছে পি ইউনিয়ন কিউ সমান সমান হবে 1 2 and 5, কমন যেগুলা, এটাই হবে অ্যান্সার। স্কিপ করে গেছি। ত্রিভুজ দেওয়া আছে একটা, বলা হচ্ছে যে এখানে মোট কয়টি ত্রিভুজ আছে? 4টি 5টি 6টি 7টি। তো দেখেন আপনারা নিজেরাই হিসাব করেন। এটা হচ্ছে বড় একটা যেটা, দেন হচ্ছে এটা একটা ত্রিভুজ, এটা একটা 2টা, দেন নিচে একটা 3টা, দেন এই পাশে একটা 4টা, ঠিক আছে? আর কোনো ত্রিভুজ কি এখানে দেখা যাচ্ছে? আচ্ছা এই দুইটা মিলে একটা 5টা, দুইটা মিলে একটা 5টা। ওকে, সো অ্যান্সার ইজ 5, 5টি ত্রিভুজ। নাম্বার 6 বলা হচ্ছে যে 2 ঘন্টা 40 মিনিট, প্রশ্নটা আসলে বোঝা যাচ্ছে না, মেবি 40 আছে। 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ? 6 ঘন্টার কত অংশ, কত অংশ? আচ্ছা 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, সো 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট প্লাস 40 মিনিট, দেন হচ্ছে 6 ঘন্টা, 6 ঘন্টা সমান সমান হচ্ছে আমরা জানি 6 ইন্টু হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা। সো দেখেন এর কত অংশ? সো আমি ভাগ করে দিছি, 120 প্লাস 60 160 ভাগ হচ্ছে 634 360, কাটাকাটি, 8 দুগুণে 16, 4 8 32, সরি 8 দিয়ে হবে না, এখানে আমাদের যদি প্রথমে 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2 8 দুগুণে 16, আর 8 দুগুণে 16, দেন হচ্ছে আমরা যদি এখানে আবার 2 দিয়ে কাটি 2 দুগুণে 18, আর 4 দুগুণে 8, সো 4/9, 4/9 এটা হবে অ্যান্সার। আর হচ্ছে 3/x মাইনাস 3, এর সমাধান কি হবে? আচ্ছা এর সমাধান যদি আমরা করি, দেখেন এই দুটাকে আমি লসাগু করলাম, x মাইনাস 1 x মাইনাস 2, লসাগু করলে থাকে আপনার হচ্ছে এখানে x মাইনাস 2 প্লাস 2x মাইনাস 2 ইজ ইকুয়াল হচ্ছে 3 মাইনাস x মাইনাস 3, দেন এখানে আবার হচ্ছে থাকে x মাইনাস 1 x মাইনাস 2, আর উপরে থাকে 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3 মাইনাস x মাইনাস 3। এখান থেকে আড়াআড়ি গুণ করলে যেটা থাকে এটা ইন্টু এটা আর এটা ইন্টু এটা, এভাবে গুণ করলে যেটা আসে সেটা আমি লিখে দিই, 3x স্কোয়ার মাইনাস 13x প্লাস 12, আর এই পাশে থাকে 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 6। তো এখানে 3x স্কোয়ার কাটাকাটি গেল, দেন এখানে থাকে হচ্ছে 4x প্লাস 6 ইজ ইকুয়াল টু 12, দেন x ইজ ইকুয়াল টু হচ্ছে 6/4 অর্থাৎ 3/2। হ্যাঁ অপশন হচ্ছে, তার মানে ক নাম্বার অপশনটা 3/2। আশা করি বুঝতে পারছি। এখানে আমি বাকিগুলো করার চেষ্টা করি। নাম্বার 8 বলা হচ্ছে যে লগ 10 ভিত্তিক x ইজ ইকুয়াল হচ্ছে -3 হলে x এর মান কত? x এর মান কত? তো দেখেন এটা সমান সমান লিখতে পারি হচ্ছে 10 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু x, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার -3 সমান সমান কি 1/10 টু দি পাওয়ার 3, দেন x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/1000, আর 1/1000 অর্থাৎ 0.001, সো x এর ভ্যালু হচ্ছে 0.001। নাম্বার 9 বলা হচ্ছে p is equal to 16
টিএপি ইজ ইকুয়াল টু হচ্ছে 37, তাহলে সিইউপি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? দেখেন পি হচ্ছে ইংলিশ লেটারে পি হচ্ছে 16 নাম্বার, 1 2 3 এ 1 বি 2 এভাবে করলে 16 হয়ে যায়। টিএপি টিতে হচ্ছে তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, অর্থাৎ 20, টি হচ্ছে 20, টি ইজ ইকুয়াল টু হচ্ছে 20, আর এ ইজ ইকুয়াল টু কি হবে তাহলে 1, তাই তো? টি এ পি অর্থাৎ টি 20 এ 1 আর হচ্ছে পি কত পাইছি 16 ইজ ইকুয়াল টু দেখেন কত হয় 20 আর 21 আর 16 37ই হয়। সো দেখেন জাস্ট যোগ করছে 37, পি ইকুয়াল টু 16 তো আছে, সেক্ষেত্রে সি কত হবে? এবিসি, সি মানে হচ্ছে 3 প্লাস ইউ কত হবে? টি যদি 20 হয় ইউ 21 হবে, অর্থাৎ 21, আর পি হচ্ছে 16, দেন যোগ করলে পাওয়া যায় হচ্ছে 16, 6 7 3 0 হাতে 1 4 40, আনসার হবে 40, এটা হবে আনসার। ওকে, সো চলেন আমরা নেক্সট পেজে যাই। 10 নাম্বার, x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত হবে? ওকে, সো দেখেন x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার তার হোল স্কয়ার। তো দেখেন এই হোল স্কয়ার দিলে কি হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 তো পাচ্ছি, সাথে সাথে আমরা প্লাস 2x স্কয়ার ইনটু 1 বাই এক্স স্কয়ার এরকম একটা ভ্যালু পাচ্ছি, অর্থাৎ প্লাস 2 পাচ্ছি। সেজন্য আমাদেরকে কি করতে হবে? মাইনাস 2x স্কয়ার ইনটু 1 বাই এক্স স্কয়ার এভাবে মিলাই দিতে হবে। দেখেন x স্কয়ার ইনটু 1 বাই এক্স স্কয়ার সমান সমান এটাকে আমি কেটে দিতে পারি, অর্থাৎ মাইনাস 2 এরকম থাকে। দেন আমি আবার বলতে পারি x আমাদের তো দরকার x প্লাস 1 বাই এক্স, সো আমি এটাকে সূত্রে ভেঙে দিচ্ছি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, জাস্ট লাইক দিস, এইভাবে ভাঙতেছি। প্রথমটা এইভাবে ভাঙছি, দ্বিতীয়টা এইভাবে ভাঙবো। সো আবার লিখতে পারি a প্লাস a প্লাস b না, এখন আমাদের এটা হচ্ছে x প্লাস 1 বাই এক্স তার হোল স্কয়ার দিলে কি করতে হবে? আবার এই যে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স এর কাটাকাটি, এক্স ইন্টু 1 বাই এক্স কাটাকাটি হয়ে যাবে। দেন এইটার উপরে কি আছে? এটা তো জাস্ট ভিতরেরটা লিখলাম, তার উপরে হোল স্কয়ার আছে, সো আমি হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 যেমন আগে থেকে ছিল এটা বসাই দিলাম। সো এখন ভ্যালুগুলো বসাই দেন, x প্লাস 1 বাই এক্স সমান 2, 2 স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, অর্থাৎ 2 স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। সো অ্যান্সার হবে 2। আচ্ছা, দেন আরেকটা প্রশ্নে যাই আমরা। 11 বলা হচ্ছে যে একটি গাছের পাদদেশ থেকে, এটা একটা গাছ ধরে নিলাম, এর পাদদেশ থেকে অর্থাৎ নিচ থেকে 20√3 এত মিটার দূরে একটি স্থানে গাছের শীর্ষের উন্নতি অর্থাৎ এখান থেকে উঠে গেছে 30 ডিগ্রি কোণে, শীর্ষের উন্নতি। সো বলা হচ্ছে যে এই গাছটা কত উচ্চতা, গাছের উচ্চতা কত মিটার, ঠিক আছে, এটা চাওয়া হচ্ছে। আমরা জানি tan 30 ডিগ্রি, tan থিটা tan থিটা, এখানে যদি থিটা হয় তাহলে লম্ব হবে, এটা হচ্ছে লম্ব হবে গাছের উচ্চতা, আর এটা ভূমি, আমরা জানি tan হচ্ছে লাশ ভাষা, লম্ব বাই ভূমি। অর্থাৎ আমি বলি উচ্চতা ইজ ইকুয়াল টু h ধরে নিলাম, h আর ভূমি হচ্ছে 26√3, সো h ইজ ইকুয়াল টু হচ্ছে tan 30 ইন্টু 26√3। tan 30 মানে কত আমরা জানি, tan 30 সমান 1/3√3, সো লিখতে পারি 26√3 ইন্টু tan 30 মানে হচ্ছে 1/√3, √3 কাটাকাটি 26 মিটার। এরপরে 12 বলা হচ্ছে √9/4, এই সংখ্যাটি কি সংখ্যা? দেখেন √9/4 মানে কি, আমি বলতে পারি √9/4 মানে হচ্ছে উপরেটা হচ্ছে √9 মানে হচ্ছে 3 আর 4 মানে হচ্ছে 2, 3/2 অর্থাৎ 1.5। আপনারাই বলেন এটা কি সংখ্যা, মূলদ অমূলদ নাকি কি লেখা আছে, মূলদ অমূলদ জটিল? এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে, যেটা দশমিকের পরে ডিফাইন করা যাচ্ছে। 12 গেল, এবার হচ্ছে 13 আচ্ছা 13 এখানেও করে করি। 13 হচ্ছে 3x মাইনাস 4 2, এটা হলে x এর ভ্যালু কি হবে? দেখেন এটা কিভাবে করতে হয়, -2 3x মাইনাস 4 আচ্ছা মডুলাস তোলার জন্য এটা করলাম, আবার এখানে মডুলাসের দরকার নাই।
সো আমি মডুলাসটা এখানে কেটে দিব, মডুলাসটা এখানে আমার দরকার নেই, মডুলাস তোলার জন্যই এই লাইনটা লিখছি। ওকে, মডুলাস উঠে গেছে। এখন দেখেন -3x - 4 আমার x কে ফ্রি করতে হবে। x কে ফ্রি করতে গেলে কি করতে হবে? প্রথমে -4 যেটা আছে এই অংশটাকে ভ্যানিশ করতে হবে। এটা করতে হলে আমাকে কি করতে হবে? সব দিকে +4 যোগ করতে হবে। -2 + 4 <= 3x - 4 + 4 <= 2 + 4 সব জায়গায় 4 যোগ করে দিলাম। সো এখানে থাকে হচ্ছে 2 <= এখানে আর 4 থাকে না, 3x <= 6 যোগ করে দিলাম। দেন দেখেন আমার x ফ্রি করতে হলে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 1/3 দিয়ে গুণ করে দিতে হবে, অর্থাৎ 2/3 <= x, অর্থাৎ 1/3 দিয়ে গুণ করে দিচ্ছি হচ্ছে 6/3। সো এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 2/3 <= x হচ্ছে 3 × 6 2। এটা হচ্ছে অ্যান্সার, x এর ভ্যালু, অর্থাৎ x এর হচ্ছে রেঞ্জ হচ্ছে এটা। দেন হচ্ছে 14 নাম্বার প্রশ্ন। আচ্ছা আমরা নেক্সট পেজে চলে যাই। প্রশ্ন নাম্বার 14 হচ্ছে 1 4 9 16 25। দেন বলা হচ্ছে অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত, অর্থাৎ নেক্সট সংখ্যাটি কত হবে 25 এর পরে। তো দেখেন এখানে কিভাবে আছে, আমি যদি বলি 1 স্কয়ার, দেন 2 স্কয়ার, দেন 3 স্কয়ার, দেন 4 স্কয়ার, দেন 5 স্কয়ার, দেন 6 স্কয়ার। 1 স্কয়ার 1, 2 স্কয়ার 2 × 4, 3 × 9, 4 × 16, 5 × 5 25, 6 × 6 36। এটা হবে হচ্ছে 36 পয়েন্ট। দেন আবার এখানে যদি বলি 7 7 49, এভাবে চলতে থাকবে। অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে 36। 15 বলা হচ্ছে যে x - 2y - 10 = 0 এবং 2x + y - 3 = 0 এর রেখাদ্বয়ের ঢালের গুণফল। ঢাল দ্বয়ের গুণফল কত হবে? সো ঢাল দ্বয়ের গুণফল কত হবে? আমরা জানি হচ্ছে ঢাল y = হচ্ছে mx + c, এখানে m হচ্ছে ঢাল। সো দেখেন আমি এই সমীকরণটাকেও এর মতো করে নিয়ে লিখে ফেলবো, এটাকেও এর মতো করে লিখবো, দেন আমরা m এর ভ্যালুটা নিয়ে নেব। সো এই সমীকরণের ঢাল কি হবে? -2y = সবগুলোকে x ভ্যালুগুলোকে ওই পাশে পাঠিয়ে দিলাম সমানের ওই পাশে, দেন y = হবে হচ্ছে ½ × x - 5। দেখেন m এর পজিশনে আছে হচ্ছে হাফ, অর্থাৎ এই প্রথম সমীকরণের ঢাল হচ্ছে m1 = হচ্ছে হাফ। দেন দ্বিতীয় সমীকরণে যাই, y = হচ্ছে -2x + 3। দেন এই সমীকরণে দেখেন ঢালের পজিশনে আছে হচ্ছে -2, অর্থাৎ m2 = হচ্ছে -2। দেন m1 × m2 দুটো সমীকরণের ঢাল গুণ করতে বলছে, গুণফল কত হবে? ½ × -2 = -1। এটা হচ্ছে দুটো সমীকরণের ঢালের অ্যান্সার হবে -2। দেন 16 নাম্বার প্রশ্নে যাই, 16 বলা হচ্ছে যে x = y = 4:3 আর y = z হচ্ছে 5:4। যেখানে x বলা হচ্ছে 200, সেখানে z কত হবে? সো দেখেন x = y মানে x/y হচ্ছে 4/3। এখান থেকে আমি বলতে পারি y হচ্ছে 3x/4। সো x এর ভ্যালু জানি 200 জানি, অর্থাৎ 3 × 200/4। সো কাটাকাটি করলে থাকে হচ্ছে 4 × 5 = 20, 50, 3 × 5 = 15, 150। সো y = 150। এখান থেকে আমি আবার বলতে পারি যে এখান থেকে বলতে পারি হচ্ছে y/z = 5/4। সো z হচ্ছে 4y/5। সো y এর ভ্যালু কত পাইছি? 150। সো 4 × 150/5, 3 × 5 = 15, 30, 3 × 4 = 12, 120। তাহলে z এর ভ্যালু হচ্ছে 120, z চাওয়া হয়েছে। আচ্ছা, এন্ড লাস্ট প্রশ্নটা হচ্ছে, আচ্ছা 16 17 এখানে করি। 17 লাস্ট প্রশ্নটা হচ্ছে kx² + 3x + 4 এই সমীকরণটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ সমীকরণ হবে, রাশিটি পূর্ণবর্গ হবে কখন? k এর মান কত হলে, k এর মান কত হলে এই রাশিটি পূর্ণবর্গ হবে? আমরা জানি একটা রাশি পূর্ণবর্গ হবে যখন হচ্ছে তার নিশ্চায়ক অর্থাৎ b² - 4ac নিশ্চয়কের মান 0 হয়। এটা নিয়ে ডিটেলস আসলে বলা যায়, জাস্ট এতটুকু জানেন b² - 4ac 0 হলে এই রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
তো এখানে এটাকে এই সমীকরণটাকে আপনি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করেন। সো বি ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 3, বি ইজ ইকুয়াল টু দেখেন 3, সো 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর ভ্যালু দেখেন এ এর জায়গায় আছে কে, অর্থাৎ কে ইন্টু সি, সি এর ভ্যালু আছে হচ্ছে 4, সি এর জায়গায় 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে কে সমান সমান বলতে পারেন হচ্ছে 3 3 কে 9, 9 ভাগ 4 4 16, 9 ভাগ 16 অপশনে, হ্যাঁ 9 ভাগ 16 গ নাম্বার অপশনে 9 ভাগ 16 আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো আমি এরকম 17টা প্রশ্ন খুঁজে পাইছি, আর কোনোটা মিসিং হলো কিনা এটা মিসিং। আমার দৃষ্টিতে কোনো প্রশ্ন মিস হয় নাই, কিন্তু 20টা তো বোঝার কথা। যাই হোক, হয়তো কোনোটা মিস হয়ে গেছে। যদি মিস হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, তখন আমি এটা করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই প্রশ্নগুলি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।